একজন ক্যান্সার রোগীর উপর এক ডাক্তার এমন ভয়ঙ্কর একটা এক্সপেরিমেন্ট চালায় যে লোকটা একেবারেই অমর হয়ে যায়। কোনো বুলেট বোমা তার কোনো ক্ষতি করতে পারে না, আবার তার শরীরের কোনো অংশ কেটে গেলেও একা একাই তা ঠিক হয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও লোকটা যেন পশুর থেকেও বেশি হিংস্র, কারণ তার রয়েছে এক ভয়ঙ্কর অতীত। বলছি ডেডপুল মুভিটার কথা। হ্যাঁ, আমার ভীষণ প্রিয় একটা ক্যারেক্টার ডেডপুল। মুভিতে ওর ফানি সিনগুলোর জন্যই ওকে আমার সব থেকে বেশি পছন্দের। মুভিটা হয়তো অনেকেই দেখে ফেলেছেন, তবুও নিঃসন্দেহে আমার এক্সপ্লেইন দেখে নিতে পারেন। ভিডিওটা আপনাকে মোটেই নিরাশ করবে না। গল্পের শুরুতেই আমরা দুজন মানুষকে গাড়িতে করে কোথাও যেতে দেখি। ড্রাইভারের সিটে ছিল ইন্ডিয়ান একজন, আর তার পেছনে সুপার হিরোদের মতো স্যুট পরে আরও একজন বসেছিল, যার নাম ডেডপুল। আর ডেডপুলই হলো আমাদের আজকের সিনেমার হিরো। গাড়িতে যাওয়ার সময় সে ট্যাক্সি ড্রাইভারকে বলে যে আমি 1 বছর ধরে আমার শত্রুকে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। যত দ্রুত সম্ভব আমি ওকে মেরে ফেলতে চাই। ট্যাক্সি ড্রাইভার তখন বলে, এত হন্য হয়ে তুমি ওকে খুঁজছো কেন? কি করেছো ও তোমার সাথে? ডেডপুল বলে, ওর কারণে আজকে আমার পুরো জীবনটাই পাল্টে গিয়েছে। আমার উপর এক্সপেরিমেন্ট করে আমার পুরো চেহারাটাকে নষ্ট করে দিয়েছে। এরপর সে নিজের মাস্ক খুলে ওই ড্রাইভারকে দেখায় আর বলে, কি বিভৎস করে ফেলেছে আমার চেহারাকে, তাই আমি ওর উপর চরম প্রতিশোধ নিতে চাই। আমি খোঁজ পেয়েছি আজকে আমার শত্রুরা এই রাস্তা দিয়ে যাবে, তাই আমি সব অস্ত্রশস্ত্র নিয়ে ওদেরকে মারতে এসেছি। এই কথা বলে সে যখন তার অস্ত্র দেখার জন্য পেছনে ছুটে যায়, তখন দেখা যায় সে কোনো অস্ত্রই আনেনি। সে তখন বলে যে এখন কি করব, তবে আমার কাছে একটা বন্দুকে মাত্র 12টা গুলি রয়েছে, ওটা দিয়ে আমাকে আজকের কাজ চালাতে হবে। ওই ট্যাক্সি ড্রাইভারের কাছে ডেডপুলকে পুরো একটা পাগল মনে হয়, কিন্তু তবুও সে চুপচাপ গাড়ি চালায় আর তার কথাগুলো শুনতে থাকে। এরপর আমরা দেখতে পাই ডেডপুল একটা ব্রিজের উপর নেমে যায়, আর সেখানে বসে সে বাচ্চাদের মতো পা দুলিয়ে দুলিয়ে ছবি আঁকতে শুরু করে। এই ছবিটা কিন্তু কোনো সাধারণ ছবি না। এই ছবি এঁকেই সে প্ল্যান করছিল যে কিভাবে সে শত্রুদেরকে মারবে। ঠিক তখনই দূর থেকে শত্রুদের গাড়ি দেখতে পায়, আর ওভারব্রিজের উপর থেকে সোজা শত্রুদের গাড়ির উপরে লাফিয়ে পড়ে। শত্রুদের এই গাড়িবহরে ফ্রান্সিস নামে একটা লোক ছিল, আর এই ফ্রান্সিসই হলো ডেডপুলের শত্রু। তবে কি কারণে যে তার শত্রুতা হয়েছে তা কিন্তু এখনো আমরা জানি না। তো ডেডপুল যখন ফ্রান্সিসের গাড়িবহরে হামলা করে, তখন আবার সেটা টিভিতে লাইভ টেলিকাস্ট করা হয়। এই খবরটা একটা স্টিল বডির দানবের মতো মানুষও তার বাসায় বসে দেখছিল, আর সে ভাবে এটা আবার কোন সুপার হিরো, আর সে তো সুপার পাওয়ারের অপব্যবহার করছে। এরপর সে একটা মেয়ের সঙ্গে মিলে একটা প্লেন বের করে ওই প্লেনটা নিয়েই ডেডপুলের কাছে চলে যায়। এই মেয়েটার কিন্তু একটা সুপার পাওয়ার রয়েছে, আর সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে ডেডপুল তো মারামারি করতে করতেই তার অতীত জীবনের কথা মনে পড়ে। আর এখানে আমরা দেখতে পাই আগে ডেডপুল একজন সাধারণ মানুষ ছিল, তার নাম ছিল ওয়েট। সে একদিন একটা বারে যায়, ওই বারেই তার বন্ধু কাজ করত। এখানে একটা দানব আকৃতির লোক সবাইকে মারছিল, যা দেখে ওয়েট বেশ মজা নিচ্ছিল। আর তখনই ওয়েটের কাছে একটা সুন্দরী মেয়ে আসে। ওয়েটের তাকে দেখে বেশ পছন্দ হয়, আর কথায় কথায় তাদের মধ্যে আবার প্রেমও শুরু হয়ে যায়। ও আপনাদের তো মেয়েটার নাম বলতেই ভুলে গেছি, ওর নাম ভেনেসা। সে ওই বারে ড্যান্সার হিসেবে কাজ করত, আর মাঝে মাঝে অন্য পুরুষদের মনোরঞ্জনা করত। মানে বুঝতেই পারছেন সে কোন টাইপের মেয়ে। তো প্রেম হয়ে যাওয়ার পর তারা প্রায় 1 বছর ধরে লিভ ইন সম্পর্কে থাকে, তাই বেশ মজা করে তাদের 1 বছর পার হয়ে যায়। এরপর হঠাৎ করে একদিন ওয়েট অজ্ঞান হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে বলে ওয়েটের ব্রেন, লিভার এবং লাংসের মধ্যে ক্যান্সার হয়েছে। এটা শুনে তো ওয়েট এবং ভেনেসা দুজনেই খুবই চিন্তায় পড়ে যায়। এরপরে গল্প আবারও বর্তমানে ফিরে আসে, আর আমরা দেখতে পাই ডেডপুল লড়াই করার সময় ফ্রান্সিস সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ডেডপুল তার অস্ত্র দিয়ে ফ্রান্সিসকে আটকে দেয়। এরপর সে ফ্রান্সিসের কাছে গেলে দেখতে পাই তার নাক দিয়ে অনেক রক্ত পড়ছে। তখন ডেডপুল বলে যে আজ আমার প্রতিশোধ পূর্ণ হলো, তুই তো সেই জানোয়ার যে আমার এই অবস্থা করেছিস। এটা বলেই ডেডপুল তার মুখের মাস্কটা সরিয়ে ফেলে, আর ফ্রান্সিস তাকে দেখে চিনে ফেলে। সে তখন বলে যে আচ্ছা, তাহলে তুই সে, চিনতে পেরেছি। তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন সেখানে হঠাৎ করে স্টিল বডির ওই লোকটা চলে আসে। সে এসেই ডেডপুলকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, আর এরপর গল্প চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে।
তখন ভেনেসা তাকে বলে যে তুমি চিন্তা করো না, যাই হোক না কেন আমি তোমাকে ছেড়ে যাব না, আমরা একসাথে হয়ে তোমার চিকিৎসা করাবো। তখন ওয়েড তাকে বলে, দেখো ভেনেসা, তুমি এরকম মনমরা হয়ে থাকবে এটা আমার একদম ভালো লাগে না, আমার যা হবার হবে, তুমি তোমার মতো করে জীবনটা প্লিজ বুঝে নিও। এটা বলেই ওয়েড বাসা থেকে বেরিয়ে তার বন্ধুর সেই বারে চলে যায়। বাড়ি যাওয়ার পর তার বন্ধু তাকে বলে, তোমার জন্য একটা লোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তো ওয়েড তার সঙ্গে দেখা করলেই ওই লোকটা তাকে বলে, আমি জানি তোমার কি অসুখ হয়েছে, আমি তোমার অসুখ সারিয়ে দিতে পারি, তার সঙ্গে বোনাস হিসেবে আমি তোমাকে আরো বেশি শক্তিশালী করে দিব, এমনকি তোমাকে আমি একজন সুপার হিরো বানিয়ে দিতে পারি, এর জন্যই তোমার সঙ্গে কিছু এক্সপেরিমেন্ট করা হবে। তখন ওয়েড তাকে বলে যে আমি শুধু সুস্থ হতে চাই, আমি কোনো সুপার পাওয়ার বা সুপার হিরো হতে চাই না, আমি একজন স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করতে চাই, তাই এসব এক্সপেরিমেন্ট আমার লাগবে না, পারলে আমাকে শুধু সুস্থ করে দেন। এটা বলেই সে ওখান থেকে বেরিয়ে আসে। এরপর গল্প আবারও বর্তমানে ফিরে আসে, আর আমরা দেখতে পাই ওই স্টিলম্যান ডেডপুলকে বলে যে এই তোমার কি সমস্যা, তুমি তোমার সুপার পাওয়ার এরকম কাজে কেন ব্যবহার করছো। তখন ডেডপুল তাকে বলে, আমি তোমার কাছ থেকে শিখবো না কোনটা ভালো কাজ বা কোনটা খারাপ কাজ, তাই আমাকে এসব শেখাতে এসো না, আমার যে ক্ষতি করেছে আমি তো তার বিরুদ্ধে প্রতিশোধ নেবই। ঠিক তখনই স্টিলম্যানের সাথে থাকা মেয়েটা বলে, পেছনে একবার তাকিয়ে দেখো, তুমি যাকে মারতে চেয়েছিলে সে হাওয়া হয়ে গিয়েছে। ডেডপুল পিছনে তাকিয়ে দেখে সত্যি সত্যি ফ্রান্সিস সেখান থেকে পালিয়ে গিয়েছে। তাই ডেডপুল তখন তাকে মারতে শুরু করে আর বলে যে তুমি যদি আমাকে না থামাতে তাহলে সে এখান থেকে কোনো মতেই পালাতে পারতো না। কিন্তু ডেডপুল এখানে একদম বোকার মতো একটা কাজ করে, কারণ স্টিলম্যান তার থেকে প্রায় ডাবল আকৃতির, তাই সে যখন তাকে আঘাত করতে যায় সে নিজেই আহত হয়ে যায়। এরপরে স্টিলম্যান তাকে বলে, তুমি তো বোকার মতো কাজ করছো। এটা বলেই সে ডেডপুলের হাতে দড়ি বেঁধে তাকে তার সঙ্গে নিয়ে যায়। কিন্তু ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ডেডপুল তার নিজের হাতটা কেটে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে। কিন্তু কেন সে নিজের হাত কেটেছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো ডেডপুল যখন লাফ দেয় তখন সে ব্রিজের উপর থেকে একটা ময়লার ট্রাকের উপর এসে পড়ে। এরপর গল্প চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে, তাকে যেন কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছিল। সে তার পাশে একটা ছেলে এবং একটা মেয়েকে দেখতে পায়। তারা দুইজন মিলে ওয়েটের শরীরে একের পর এক ইনজেকশন দিতে শুরু করে আর নানান রকম এক্সপেরিমেন্টও। কিন্তু এর প্রত্যেকটা এক্সপেরিমেন্ট ছিল প্রচণ্ড কষ্টদায়ক, যেমন কখনো তাকে ইলেকট্রিক শক দিয়ে, কখনো বরফের মধ্যে রেখে, আবার কখনো প্রচণ্ড মারধর করে। তারা চাইছিল এই সব ধরনের যন্ত্রণা সহ্য করার পরে ডেডপুলের শরীরে যেন জিনগত কোনো পরিবর্তন আসে, যাতে সে নর্মাল হিউম্যান থেকে সুপার হিউম্যানে পরিণত হতে পারে। কিন্তু এত কিছু করার পরেও ডেডপুলের ভেতরে কোনো সুপার পাওয়ারই আসে না। তাই তারা ডেডপুলকে একটা বেডে শুইয়ে রাখে। তখন তার পাশে ডেডপুলের মতো আরও একটা ব্যক্তি শুয়েছিল, তার উপরেও ডেডপুলের মতো নানান ধরনের এক্সপেরিমেন্ট করছিল তারা। তখন সেই লোকটা বলে যে ওই ডক্টরের নাম হলো ফ্রান্সিস, যে আমাদের সঙ্গে এসব কিছু করছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে ডেডপুল কেন ফ্রান্সিসের উপর প্রতিশোধ নিতে চায়। এরপরে ফ্রান্সিস আবার ডেডপুলের কাছে এসে তাকে একটা কাচের ঘরের মধ্যে আটকে রাখে, যার কারণে ওয়েট মানে ডেডপুলের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। দেখতে দেখতে তার পুরো শরীর যেন কেমন পরিবর্তন হতে শুরু করে। দেখে মনে হচ্ছিল তার শরীরে কোনো অ্যাসিড লেগেছে, যার কারণে তার শরীরের পুরো চামড়া পুড়ে যাচ্ছে। ফ্রান্সিস তখন তার সঙ্গে কথা বলে তাকে স্বাভাবিক থাকতে বলে, কিন্তু ওয়েট কোনো কথাই বলতে পারে না। ফ্রান্সিস সেখান থেকে চলে গেলে ডেডপুলের মুখের মধ্য থেকে একটা কাঠি বের করে, যেটা সে ফ্রান্সিস আসার আগেই তার মুখের মধ্যে রেখে দিয়েছিল। তো এরপর ওই ম্যাচের কাঠিটা জ্বালানোর ফলে ল্যাবে আগুন ধরে যায় এবং সঙ্গে সঙ্গে বড় একটা ব্লাস্ট হয়। এরপর সেখান থেকে ডেডপুল বেরিয়ে এসে ফ্রান্সিসের উপর আক্রমণ করে, কিন্তু সে ফ্রান্সিসের কাছে উল্টো অনেক বেশি মার খায়, কারণ ডেডপুলের শরীর তখন অনেক বেশি দুর্বল ছিল। কিন্তু তাও ডেডপুল তার সঙ্গে ভালোই লড়াই করতে থাকে। একটা সময় পরে তার পিঠে একটা রড ঢুকিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। একটু পরে আগুন নিভে যায়, ল্যাবের সবকিছু পুড়ে পুরো ছাই হয়ে গিয়েছে। কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পাই ওই পুরো ছায়ের ভেতর থেকে ওয়েট অর্থাৎ ডেডপুল বেরিয়ে আসে। কিন্তু ওয়েট নিজেকে দেখতে পেয়ে অনেক অবাক হয়ে যায়। সে ভাবে যে এত আগুন লাগার পরেও আমি কিভাবে বেঁচে আছি। আসলে ওই এক্সপেরিমেন্টের কারণে ওয়েটের মধ্যে বেশ কিছু পরিবর্তন চলে এসেছে, মানে তার মধ্যে অলরেডি সুপার পাওয়ার চলে এসেছে।
মানে যে কোনো পরিস্থিতিতেই সে নিজেকে সামলাতে পারে বা শরীরে কোনো অসুবিধা হলেই একা একাই তা ঠিক করতে পারে। মানে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়ে গেলে তা আবার একা একাই রিকভার হয়ে যায়। কিন্তু সুপার পাওয়ারের ফলেই তার পুরো শরীরটা ঝলসে গিয়েছে। তো ওই দুর্ঘটনার পর ওয়েড সবার আগে ডিসিশন নেয়